নমস্কার বন্ধুরা, দেখুন মূলোর পাতা বৌমা পেস্ট করে নিয়ে এসছে। আমি এই মূলোর পাতা দিয়ে এখন বড়া বানাবো। কিভাবে বানাই আপনারা দেখুন। এ জায়গায় আমি মূলোর পাতা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। চেপকে দিতে হবে। বলছি মূলত তো তোর গন্ধ লাগে, আজকে কি খাবি তুই? খাবো। দিচ্ছি একটুখানি লঙ্কা কুচানো, দিচ্ছি অল্প একটু মুসুরির ডাল। মা সব মিক্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মিক্স হয়ে যাচ্ছে, সব ভিতরে চলে যাচ্ছে। আর কেন দেখতে পাচ্ছি না? দেখুন খুব ছোট ছোট করে কেটে একটু আদা দিয়ে দিলাম, তাহলে আদাটা মুখে পড়লে ভালো লাগবে। স্বাদ মতো নুন দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো না, তুমি হাতটা সরাবে। দিচ্ছি, একটু বেসন দিচ্ছি, একটু চালের গুঁড়ো। আর একটু লাগবে। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে। আমি এই গরম তেলটা একটু তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আর একটু মুচমুচে হবে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম। মূলোর পাতার বড়া ভাবা যায়? দেখুন বড়া ভাজাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এই বড়ার সাথে আমি কিছু পকোড়াও বানিয়ে ফেলেছি। দুই রকম একসাথে বানিয়েছি। এই মূলো শাকের এই যে পকোড়া আর বড়া, এইটা যে আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখো তো কেমন হয়েছে। মা দারুণ হয়েছে। দারুণ হয়েছে। রোজ বানিয়ে দেবে, টিফিনেও বানিয়ে দেবে। টিফিনেও বানিয়ে দেবো? হ্যাঁ। এত ভালো লেগেছে তোমার? আচ্ছা ঠিক আছে, স্কুলের টিফিনেও বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে।